শুভ দুপুর বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ দুপুর আর রাস পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে চলে এসেছি রাস পূর্ণিমার একটা নিমন্ত্রণতে। এটা হচ্ছে পাইন বাড়ি, আমাদের মানে সোদপুরেই রয়েছে। এটা খড়দার দিকটা পড়ে, মানে ঠিক বালক ব্রহ্মচারী কাটিয়া বাবার আশ্রমের পাশেই একদম রয়েছে। তো সেখানে একজন আমাদের পরিচিত আছে, তো তাদের নিমন্ত্রণতেই আমরা গেছিলাম তাদের বাড়িতে। আর দেখো কি সুন্দর নাট মন্দিরটা, এত সুন্দর লাগছে। আর মানে বিশাল বড় জায়গা নিয়ে এত সুন্দর মানে পরিবেশটা বলবার মতো না। আর এখানে কিন্তু অনেক নাটকের শুটিং হয়, সিনেমার হয় কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে অনেক চ্যানেলে নাটকের কিন্তু সিরিয়ালের শুটিং এখানে হয়ে থাকে। দেখো কি সুন্দর আলপনা দিয়ে কাজ করা রয়েছে। আর গত সপ্তাহতেই কিন্তু এখানে একটা সিরিয়ালের শুটিং হয়ে গেছে। তো এই জন্য এই জায়গাটা এতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই দেখো এদের এখানে কিন্তু গোয়াল আছে। আর এই দেখো গরু, মানে গোমাতার সাথে তোমাদেরকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। আর এই বসার জায়গাটা কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে। সাইডে কিন্তু দুটো কোল বালিশের মতন সুন্দর করে একটা বসার জায়গা, ভীষণই কিন্তু সুন্দর জায়গা। এখানে বসে গল্প করো বা একান্তে নিরিবিলি খানিকক্ষণ সময় কাটাও, যাই করো না কেন ভালোই কিন্তু নির্জনে সময় কেটে যায়। আর পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, খুব শান্ত। আর দেখো গঙ্গার জল একদম পুরো বয়ে যাচ্ছে। আর ঠিক এখন দুপুরও নয়, অলরেডি 4টে বেজে গেছে। সূর্য প্রায় মানে নিভু হয়ে আসছে। তো সেই সময়ের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এত সুন্দর লাগছে গঙ্গার জলটা। কিন্তু নামতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার বর নামতে দেয়নি, বললো না নামতে হবে না, পড়ে টরে গেলে তখন আবার মুশকিল হবে। যাই হোক, কিন্তু দেখে খুব ভালো লাগলো। আর এই যে দেখো প্রায় এখন সন্ধে হয়ে এসছে, আমাদের খাওয়া দাওয়া হয়েছে সবে। ওখানে প্রসাদ গ্রহণ করেছি, দারুণ সুন্দর, বলবার মতন কিছু না। তাই জন্য আমি একান্তে একটুখানি সময় কাটাচ্ছিলাম আর তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর, জাস্ট কোনো কথা হবে না। তো ফ্রেন্ডস, আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। ঘড়িতে বেশি বাজে না, 5:30টার মতন বাজে, 5:30 পৌনে 6টার মতো। তো এখনও সবাই প্রসাদ নিচ্ছে। আর প্রসাদগুলো ভীষণই ভালো ছিল, এত সুন্দর বলবার মতন না। খিচুড়ি ছিল প্রথম, একটা আসল প্রসাদ ছিল রাধা মাধবের। আর কি বলে, তারপর একটা চচ্চড়ি মতন ছিল, পোলাও ছিল, ফুলকপি আলুর তরকারি, পনির, পায়েস, চাটনি, বোঁদে, এই সমস্ত ছিল প্রসাদে। তো আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না, এতটা ভিড় ছিল। আর হাতে ক্যামেরা নিয়ে ওইভাবে শেয়ার করতে পারছিলাম না, তাই জন্য তোমাদেরকে মুখে বলে দিলাম। আর মন্দিরটা তো তোমাদের দেখালামই, ভীষণই সুন্দর একটা জায়গা। আর পরিবেশটাও মারাত্মক ভালো। দেখতে পাচ্ছ অলরেডি আমার পেছনটা কিন্তু পুরো গঙ্গা, দেখো। মানে পরিবেশটা ভীষণই সুন্দর। আমরা একরকম পরিবেশে থেকে আমাদের এই বাড়ির পাশে এত সুন্দর পরিবেশ আসে, মানে জাস্ট ভাবতেই পারিনি যে এত সুন্দর পরিবেশ আমার বাড়ির পাশে আছে।
দেখো, আর এখানে তো চারিদিকে মন্দির, প্রচুর মন্দির আছে। তো চলো, এবারে ছেলে যেহেতু আসেনি, ওর প্র্যাকটিসে গেছে, স্কুল থেকে এসে ওর প্রসাদটা নিয়ে বাড়ির দিকে যাব। আজকের মতন ভিডিওটা তোমাদের সাথে এইখানে এন্ড করছি। দেখা হচ্ছে পর একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। তো চলো, আর তোমাদেরকে যদি পারি এখন খাবার জায়গাটাকে আমি দেখিয়ে দিই ভিডিওটাকে এন্ড করে দেবো।